উচ্চ মাধ্যমিক 2024 তোমাদের প্রত্যেকের জন্য আমি একটা কথা বারবার করে বলি যে তোমরা কিন্তু ব্রড কোশ্চেনের পেছনে একদম ছোটাছুটি বন্ধ করে দাও। ব্রড কোশ্চেনের জন্য আমি বারবার করে বলেছি তোমরা প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখবে, এবং আমি তোমাদেরকে সকালে যে ভিডিও দিয়েছি সেখানে বারবার করে বলেছি কমন আনকমনের ভরসা ছেড়ে দাও। যে কটা প্রশ্ন তোমাদেরকে পড়তে বলেছি সে কটা প্রশ্ন মন দিয়ে পড়ো, এবং সেইগুলোই থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু আসবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মূলত যদি আমরা ব্রড কোশ্চেন দেখি, অনেক সময় দেখতে পাবো ব্রড কোশ্চেনে কিন্তু এইরকম ডিভাইডেড মার্কস বেশি থাকে। তাহলে 2 2 4 2 6 হলো। তো এই রকম ডিভাইডেড কোশ্চেনের মার্কসগুলো আলটিমেট কি বলেছে, এই ডিভাইডেড কোশ্চেন মার্কসগুলো কিন্তু আলটিমেট একটা SAQ। যারা একটুখানি SAQ লেখা শিখে যায়, আজকে তোমাদেরকে আমি ব্রহ্মাস্ত্র দেব। SAQ লেখা নিয়ে আমি প্রচুর ভিডিওস দিয়েছি, প্লেলিস্ট একটুখানি দেখে নাও, প্রচুর কাজে আসবে এবং তোমাদের কিন্তু সম্পূর্ণ কনফিডেন্স তোমরা পেয়ে যাবে। বারবার করে বলেছি আমি এইটাই চলে আসবে, এটাই পরীক্ষায় এসছে এমনটা নয়। একটু একটু করে শেখো, দেখবে বিন্দুতে সিন্ধু পরিণত হবে। হ্যাঁ, গুরুত্বের নিরিখে প্রচুর প্রশ্ন থাকে যেগুলো গুরুত্বপূর্ণ, তবে দেখতেই পেয়েছো যে কি ধরনের প্রশ্ন আসছে। তো তোমাদের সেক্ষেত্রে আমি বারবার করে বলে রাখবো যে তোমরা একটুখানি SAQ ভালো করে শেখো। SAQ ভালো করে তুমি লেখা শিখতে পারো, তোমার কিন্তু আর কিচ্ছু লাগবে না। তবে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে SAQতে কিন্তু তুমি হয়তো একরকম ভাবে প্রশ্ন মুখস্থ করেছো, পরীক্ষায় অন্যরকম ভাবে এসছে, প্রশ্নটা আলাদা, উত্তরটা কিন্তু এক। দেখো না, প্রথম প্রশ্নটা একটুখানি দেখি, হোয়াট ইজ দ্য ন্যারেটরস ওপিনিয়ন অ্যাবাউট আন্ট। আমি উত্তরটা লিখতে পারি যে অ্যাকর্ডিং টু আমি উত্তরটা লিখতে পারি অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ants are usually formidable creature. ওকে বন্ধুরা, আমি কি বলতে চাইছি একটু বুঝবে। এইবার এখানে দিয়েছে হোয়াট ইজ দ্য ন্যারেটরস ওপিনিয়ন অ্যাবাউট আন্টস। পরীক্ষায় প্রশ্ন দিল, এই প্রশ্নটা ঠিক এইভাবে না দিয়ে পরীক্ষায় প্রশ্নটা দিল যে হাউ আর দি আন্টস অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর। প্রশ্নটা বদলে গেছে, উত্তরটা দেখো সেম আসবে, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আমি কিন্তু আমাদের নোটসে এইভাবেই লিখিয়েছি। এর পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। আমি বারবার করে বলি যে তুমি দেখা গেল হু ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল না পড়ে তুমি পরীক্ষায় তোমার প্রশ্ন দিল যে হোয়াট ওয়াজ পক্ষী লক্ষ্মণন শাস্ত্রী। তো পক্ষী লক্ষ্মণন শাস্ত্রী ওয়াজ দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল অ্যান্ড কালামস ফাদার ক্লোজ ফ্রেন্ড। তুমি ভাবলে এমা প্রশ্নটা কি পড়েছি আর কি এসছে, এভাবে কোশ্চেন কমন আসেনি, চল বন্ধু গিয়ে একটু গালাগাল করে আসে, কি লাভ। আগে বুঝে নাও যে হু ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, এখানে বানান ঠিক লিখতে হবে। পক্ষী লক্ষ্মণন শাস্ত্রী, PAKSHI LAKSH লক্ষ্মণা শাস্ত্রী SASTRY ওয়াজ দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল। এতটুকু জাস্ট তুমি নামটা মনে রাখছো তাহলেই। তুমি যে প্রত্যেকটা SAQ পড়ছো সে প্রতিটা SAQ একটু একটু করে মুখস্থ করো। তোমার হাতে 2 দিন প্রচুর সময়। মেন ফোকাসটা টেক্সটের ওপরে, মেন ফোকাসটা SAQর ওপরে, আর 3টে গল্প 3টে কবিতা থেকে ব্রড কোশ্চেন, নাটক থেকে ব্রড কোশ্চেন একটু বেশি করে পড়বে। ইন হুইচ এরিয়াস ডিড কালাম এমিউলেট হিজ ফাদার। কালামের কোন এরিয়ায় কালাম তার বাবাকে নকল করেছে। পরীক্ষায় প্রশ্ন দিল হাউ ডিড কালাম এমিউলেট হিজ ফাদার। পরীক্ষায় এই প্রশ্নটা এইভাবে দিল, সেম কোশ্চেনটা বদলে গেছে, উত্তরটা কিন্তু একই, যে সাবজেক্ট কালাম, সাবজেক্ট তুমি লিখলে, প্রশ্নে ডিড আছে। আমি না বছরের শুরু থেকে বোঝাতে বোঝাতে বুড়ো হয়ে গেছি, আজ রাত্রিবেলাতেও তোমাদের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে করে পরীক্ষার হলে তোমরা লিখে আসতে পারো। তোমাদের জন্য পরিশ্রম করছি, প্রচুর পরিশ্রম করছি। তোমরা একটু মন দিয়ে প্লিজ টেক্সটটা পড়ে যাও, তোমরা একটু মন দিয়ে প্লিজ SAQ লেখাটা শিখে যাও, 30টা গ্রামার প্র্যাকটিস শিট সলভ করে যাও প্লিজ।
শুধুমাত্র ব্রড কোশ্চেনের পিছনে ছুটো না, আমি তোমাদেরকে ব্রহ্মাস্ত্র দিয়ে দিলাম, একটু পরিশ্রম করো প্লিজ। কালাম, এই এমিউলেট শব্দটাকে এমিউলেটেড করে দিতে হবে, পাস্ট টেন্সে আছে না এমিউলেটেড। হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, in his own world of science and technology। জাস্ট দেখো এইটুকুনি ছোট ছোট লাইন তোমাকে মনে রাখতে হবে, আর একটুখানি গুছিয়ে লেখাটা শিখতে হবে, একটু পরও পারবে। ইটস আ মোর সান, এই ধরনের ট্রিকি কোশ্চেনও কিন্তু পরীক্ষায় থাকবে। আমি বললাম কি, এরকম নাম দিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে, কোশ্চেন ঘুরিয়েও কিন্তু প্রশ্ন থাকতে পারে, আর এই রকম ট্রিকি কোশ্চেনও থাকবে। একটু দেখো, ইটস আ মোর সান, হোয়াট ওয়াজ অফার টু দ্য পার্সন স্পোকেন টু, এই ধরনের লাইন থাকলে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে। তো বছরের শুরু থেকেই তোমরা দেখছো আমি কিন্তু তোমাদের জন্য বোর্ডে বুঝিয়ে বুঝিয়ে একেবারে তোমাদেরকে চেষ্টা করছি তৈরি করবার। সেই জন্য জানো তো, আমি যারা পরবর্তীকালে গ্রামার শিখতে চায়, যারা পরবর্তীকালে নিজের গ্রামারটাকে ইমপ্রুভ করতে চায়, তাদেরকেও আমি ধরে 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 করাই। আজ নাই তুমি ভাবলে ইংরেজি পাশ করলেই হয়ে যাবে, কাল তুমি কি ভাববে, কাল তো তোমাকে গ্রামার শিখতে হবে। তাই জন্যই তোমাদের কিন্তু গ্রামার ডাইজেস্ট কোর্সের ব্যবস্থা করেছি, আফটার এইচএস এই নিয়ে আলোচনা করব। এখানে দ্য পার্সন স্পোকেন টু, আচ্ছা এই পার্সনকে কি বলা হয়েছে, মানে তাকে কি দেওয়া হয়েছে? যদি হোয়াটের জায়গায় শুধু উত্তর লিখবো হাফ অফ হার 10 সেন্ট কেক। এখানে একটা ব্যাপার আছে, যা আছে তাই। হ্যাঁ, এখানে তোমরা কিন্তু লিমা বিনস, হ্যাম, কোকোয়া এগুলো দিয়েছিল, অফার করেনি, ঠিক আছে? সে জায়গায় লক্ষ্য রাখবে। হোয়ার ডিড দ্য জার ফল, এই ফলের V2 অর্থাৎ দ্য জার যা আছে তাই লিখলে ফলটা হয়ে গেল ফেল। স্লিপ যা আছে তাই, জাস্ট ফলের ফেল লিখলে। সংস্কৃত পড়েছো, ভাবছো ফল তো ফেল হবে না, ফলেন হবে, হবে না, ডিড পাস্ট টেন্স তো ফেল। অ্যাসলিপ অন দি থ্রেশহোল্ড। জাস্ট এই এতটুকু কথা তোমাকে মনে রাখতে হবে বন্ধুরা। হোয়াট ডিড দ্য ফার্স্ট ফেয়ার স্ট্যান্ড ফর, স্যার কবিতা থেকে তো এসএকিউ অনেক কঠিন হয়, আমি কবিতা থেকে এসএকিউ তোমাদেরকে করিয়েছি, জাস্ট প্লেলিস্টটা ফলো করো, তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে দি ফার্স্ট ফেয়ার, এই স্ট্যান্ডটাকে আমি স্ট্যান্ডস করে দেব, স্ট্যান্ডস ফর ফেয়ারফুল অবজেক্ট। ক্লিয়ার? এরপরে প্রশ্ন, ইন হোয়াট টোন ডাজ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি এন্ড, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় দেয় না, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় সাধারণত দেয় না। সুতরাং তুমি তোমার অনেক বন্ধু বান্ধবী তোমাকে বলতে পারলে, এই তুই এই প্রশ্নগুলো পড়েছিস, এ মা তুই তো এই প্রশ্নগুলো পড়িসনি, তাহলে কি করে হবে? তুমি পড়ো বাবা, আমার পড়ার প্রয়োজন নেই, আমি ঠিকঠাক কবিতার প্রশ্নগুলো পড়ে নিয়েছি, ঠিকঠাক গল্পের প্রশ্নগুলো পড়ে নিয়েছি, ব্যাস অনেক। আমার এইগুলো পরীক্ষা দেয় না। তবুও তোমাদেরকে বলে রাখি, দ্য পোয়েম অন কিলিং আ ট্রি, এই এন্ডটা হয়ে যাবে এন্ডস উইথ আ টোন অফ বা ইন আ টোন অফ ট্র্যাজেডি। ওকে, এইভাবে পরীক্ষায় প্রশ্ন দেয়। দেখো, তোমরা যদি একটা গল্প থেকে 30টা এসএকিউ পড়ো, তাহলে মনে রাখবে এই 30টা এসএকিউ কিন্তু তোমার বিটিকিউতেও হেল্প করবে। তাহলে এই 30টা এসএকিউ নট অনলি তোমার এসএকিউ, এটা কিন্তু তোমার বিটিকিউর হেল্পিং হ্যান্ড। দেখা গেল এমন হলো একটা জায়গা থেকে তুমি 4টে বিটিকিউর মধ্যে যেখানে 2টো লিখতে হয় তোমরা জানো, সেই 2টোর মধ্যে একটা হুবহু কমন পেয়েছো, একটা তুমি পাওনি। সেখানে দেখলে যে বাকি যে আরো 2টো প্রশ্ন আছে, সেখানে বেশ কিছু প্রশ্ন এরকম ডিভাইডেশন মার্কসটা বেশি আছে। তার মানে তুমি এই বিটিকিউ, এই এসএকিউ গুলো তোমায় কিন্তু এখানে হেল্প করবে, এইটা কিন্তু তোমায় মনে রাখতে হবে। এই এসএকিউ গুলো তোমায় কিন্তু সেখানে হেল্প করছে। 30টার মধ্যে দেখা গেল ঊর্ধ্বে 10টা একটু কঠিন, সেগুলো পয়েন্ট আউট করো, মুখস্থ করো, বারবার করে পড়ো। 30টার মধ্যে অনেকগুলোতে 30টা নেই, কবিতাতে 20টার বেশি হবে না, 15টার বেশি হবে না, সেগুলো পড়ো। নাটকে তো এসএকিউ নেই বাবা, তো ভয় পাওয়ার কিচ্ছু নেই। মূল কাজ হচ্ছে তোমাকে এসএকিউ জানা। আমি প্রচুর ভিডিও দিচ্ছি শুধু এর উপরে যে এসএকিউ লেখাটা শেখো, একটু লেখা শেখো, ভালো রেজাল্ট হবেই।
একটুখানি মন দিয়ে নোটসটা পড়ো, মন দিয়ে পিডিএফটা যে নোটস প্রোভাইড করা হয়েছে তোমাদেরকে সেই নোটসগুলো মন দিয়ে পড়ো, পাবে রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হবে। এই দুদিন সময় আছে, খুব মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু এই দুদিন আনন্দ নয়, এই দুদিন একটু ভালো করে পড়বো, এই দুদিন একটুখানি মন দিয়ে পড়বো একটুখানি প্লিজ। এই দুটো দিন পড়তে বসতে ভালো লাগবে না, মনে হবে একটু মোবাইলটা ঘাঁটি। কিন্তু যখন পড়তে বসতে ভালো লাগছে না, তুমি তোমার মায়ের সঙ্গে গিয়ে গল্প করো, কারণ মা তোমায় একটুখানি হলেও বলে দেবে যে বাবা তোমার পড়ার সময় হয়ে গেছে। মোবাইল কিন্তু তোমায় বারণ করবে না, তোমায় মানা করবে না। মোবাইল যত তুমি দেখবে তত তুমি মোবাইলের ভেতরে আকৃষ্ট হয়ে চলে যাবে। সুতরাং তুমি এই দুটো দিন একটু পরিশ্রম করো, একটু খাটো, আজকেরটা কালকে, কালকেরটা পরশু, আজকে সকালেরটা আজকে দুপুরে, দুপুরেরটা বিকেলে, এই সমস্ত বারবার অজুহাত দিতে দিতে এতগুলো সময় নষ্ট হয়ে গেছে। আর কিন্তু সময় নষ্ট করো না প্লিজ, একটু মন দিয়ে পড়ো, একটু টেক্সটটা, একটু এসএকিউ, একটুখানি গ্রামার, একটু ব্রড কোশ্চেন, সবটাই মুখস্থ করে যাও, দেখবে রেজাল্ট ভালো হবেই। খুব ভালো থেকো তোমরা।